সন্তানকে বলেছিল, তাই তো? হোয়াই আর ইউ মেকিং লেট, এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আনসার আমরা কিভাবে করব? এটা হয়ে যাবে ফাদার আস্কড টু হিজ সান, তাই তো? এটা আমরা সবাই বুঝেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, একটা হয় ডাব্লিউএইচ দিয়ে শুরু, আর একটা হয় কি দিয়ে শুরু? ভার্বাল কোশ্চেন বা ইয়েস নো কোশ্চেন, তাই তো? তো এটা ছিল ডাব্লিউএইচ দিয়ে শুরু, যেহেতু এটা ডাব্লিউএইচ দিয়ে শুরু ছিল আমরা ডাব্লিউএইচ দিয়েই শুরু করব। ফাদার আস্কড টু হিজ সান, আমরা এটা আবার এও করতে পারি যে ফাদার আস্কড হিজ সান, টু না দিয়ে যদি আমরা ফাদার আস্কড হিজ সান করি, ফাদার আস্কড হিজ সান হোয়াই। এবার আমরা এই সেন্টেন্সটা ছিল ইন্টারোগেটিভ, কিন্তু হয়ে যাবে কি অ্যাসার্টিভ। যেই ধরনের সেন্টেন্সই থাকুক ন্যারেশনে, সেটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। যেহেতু ছিল এটা ইন্টারোগেটিভ, এটা অ্যাসার্টিভ করার সময় আমরা সাবজেক্টটা আগে বসিয়ে দেবো। সাবজেক্টটা এখানে কি ছিল? ইউ ছিল। ইউ যেহেতু সেকেন্ড পারসন, তার পরিবর্তন হবে কি অনুযায়ী? হ্যাঁ, তো এখানে অবজেক্ট কি ছিল? হিজ সান। তো হিজ সান একটা ছেলে, সান মানে তো ছেলে বোঝায়, তাহলে এখানে এটা কি হয়ে যাবে? হি। যেহেতু পারসন এখানে আমরা একটা উল্লেখ করে দিই ব্র্যাকেটে, তাহলে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে যে সান আমরা এস লিখে দিলাম, তার মানে সান। এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে? সানকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে ফাদার আস্কড হিজ সান হোয়াই হি। এবার এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা কোন টেন্স করব? পাস্ট কন্টিনিউয়াস, হোয়াই হি ওয়াজ মেকিং লেট। ওকে, এখন বাবা কিন্তু সাথে সাথে আর একটা বাক্যও বলেছে, গো টু স্কুল নাও, তাই না? তো যেহেতু দুটো বাক্য বলেছে, আমরা এই বাক্যের সাথে ওই বাক্য অ্যাড করে দেবো। অ্যান্ড টোল্ড হিম, এবার এটা কি করব? টু গো টু স্কুল নাও থাকলে আমরা ইনডিরেক্ট স্পিচে কি লিখবো? দেন লিখবো। টু গো টু স্কুল দেন। কি বুঝতে পারছো সবাই? ব্যাস, এই বাক্যটা হয়ে গেল। এবার আমরা নিচে ছেলে কি উত্তর দিল? নো, আই এম নট গোয়িং টু স্কুল টুডে, আমি আজ স্কুলে যাচ্ছি না। তার মানে নো যদি থাকে তাহলে আমরা এখানে লিখবো কি? দ্য সান। এখানে যদি হিজ সান ছিল, আমরা হিজ সান ব্যবহার করি। এখানে কি ছিল? রিপোর্টিং ক্লজের সাবজেক্ট কি ছিল? হিজ সান ছিল, তাই না? তাহলে আমরা হিজ সান ব্যবহার করব। তাহলে আমরা লিখি হিজ সান রিপ্লাইড in the negative. His son replied in the negative. বুঝতে পারছো? His son replied in the negative and said that I am not going to school today. এটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো? তাহলে অ্যাসার্টিভই থাকবে। আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন টেন্সে পরিবর্তন হয়? পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হয়। তাহলে ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, এই আই ছিল এখানে সাবজেক্ট, তাহলে যদি ডিরেক্ট স্পিচে আই থাকে, রিপোর্টিং ক্লজের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, সেটা কি পরিবর্তন হয়ে কি হয়ে যায়? পরিবর্তন হয়ে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাই না? তো সাবজেক্ট কি ছিল? হিজ সান একটা ছেলে, তাহলে আমরা এখানে কি বসাবো? হি। আমরা ভালোভাবে বোঝার জন্য ব্র্যাকেটে এস লিখে দিলাম, ঠিক আছে? হিজ সান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট হি, এবার আমরা কি করব? ওয়াজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে কি? পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ গোয়িং টু, হি ওয়াজ গোয়িং টু স্কুল টুডে থাকলে কি হবে? দ্যাট ডে হবে। টুডে থাকলে দ্যাট ডে, ওকে, দ্যাট ডে। এবার এখানে সে আরেকটা কথা যোগ করেছে, আই ফিল ডিজি। সে ডিজি ফিল করছিল। আমরা এটা এভাবে যুক্ত করতে পারি যে অ্যাজ হি ফিল ডিজি, এটা ছিল প্রেজেন্ট টেন্সে, আমরা পাস্ট টেন্সে করে দিই। ফিলের পাস্ট কি হয়? ফেল্ট। অ্যাজ হি ফেল্ট ডিজি। কি বুঝতে পারছো? হ্যাঁ, এবার দেখো আমি যেটা বলি খেয়াল করো, ফাদার আস্কড হিজ সান
why he was making late and told him to go to school then. এটা হলো আমাদের প্রথম সেন্টেন্স ছিল, ফাদার সেড টু হিজ সান হোয়াই আর ইউ মেকিং লেট। তাহলে আনসারটা কি আছে, ফাদার আস্কড হিজ সান হয়ে যাবে, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফাদার আস্কড হিজ সান হোয়াই হি কেন হলো, কারণ রিপোর্টিং আমাদের এখানে রিপোর্টেড স্পিচে যেটা ইউ ছিল সাবজেক্ট, তো ইউ পরিবর্তন হয় কি অনুযায়ী, ইউ সেকেন্ড পার্সন পরিবর্তন হয় কি অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কি ছিল, হিজ সান, তাহলে এটা হয়ে যাবে কি হিজ সান, অর্থাৎ হি হয়ে যাবে। ঠিক আছে, হিজ সানকে একটা ছেলেদেরকে আমরা কি দিয়ে বোঝাই, পার্সনিফিকেশন করি কি দিয়ে, ছেলে মানুষদের হি দিয়ে, আর মেয়ে হলে সি। তাহলে কি হবে, হোয়াই হিজ সান হোয়াই হি ওয়াজ মেকিং লেট। এরপরে ছিল কি, ওই লোক আরো একটা কথা বলছিল, গো টু স্কুল নাও, তো অ্যান্ড টোল্ড হিম টু গো টু স্কুল দেন। যেহেতু একই লোক দুটো কথা বলছে, আমরা এইভাবে এটা করবো রিপোর্টেড স্পিচ করার সময়। ঠিক আছে, অর্থাৎ ইনডিরেক্ট করার সময়। এখন আমাদের পরে যে ছেলে কি আনসার দিয়েছে, নো আই এম নট গোয়িং টু স্কুল টুডে, না আমি স্কুলে যাচ্ছি না। এই নো থাকার কারণে আমরা এখানে কি করলাম, হিজ সান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এটি হয়ে গেল। আমাদের আর কোনো নোটও ব্যবহার করা লাগবে না, কিন্তু নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর যদি ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, বুঝেছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই বাক্যে আর কোনো নো থাকবে না, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপরে সে আরেকটা কথা বলেছে, আই ফিল ডিজি। ও তারপর আমরা আগে ওইটা করে নিই, যে হিজ সান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট আই এম নট গোয়িং টু স্কুল টুডে। তাহলে এর যখন আমরা, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, তাহলে এটা কি হবে, যে হি ওয়াজ নট হবে এখানে, যেহেতু এই বাক্যে নেগেটিভ ছিল, হি ওয়াজ নট গোয়িং টু স্কুল দ্যাট ডে। বুঝা গেল, যেহেতু বাক্যটা কি ছিল, নেগেটিভ, হি ওয়াজ নট গোয়িং টু স্কুল দ্যাট ডে। সবাই কি বুঝতে পারছো? এরপরে সে আরো একটা বাক্য বলেছে, আই ফিল ডিজি, তো আমরা এখানে ওই বাক্যটা অ্যাজ দিয়ে ব্যবহার করলাম, অ্যাজ ব্যবহার করে এটার সাথে অ্যাটাচ করে দিলাম। তাহলে অ্যাজ হি ফেল্ট ডিজি, এখানে আইটা পরিবর্তন হয়েছে কি অনুযায়ী, ওই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ছিল এখানে কি, হিজ সান, তাহলে হিজ সান এখানে কি হবে, হি হবে, তাই তো। হি ফেল্ট ডিজি, ফেল্ট কেন হলো, কারণ ফিল ছিল প্রেজেন্ট টেন্সে, ওটা সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে আমরা ন্যারেশনের ক্ষেত্রে ইনডিরেক্টে সিম্পল পাস্ট টেন্স করে দেব। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, হি ফেল্ট ডিজি। সবাইকে বুঝতে পেরেছো? ঠিক আছে।